এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় আমার অনেক আত্মীয় স্বজন অফিসার হিসেবে আছে, অনেক বড় ভাই। দেখুন, আমরা 91 সালে দেখেছি নির্বাচন, আমরা 96 সালে দেখেছি, 2001 সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম। সমতুল্য এই ডিএমপিতেও আছে, অনেক ছোট ভাই সমতুল্য ওই ডিএমপিতে অফিসার হিসেবে আছেন। আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। মানে জানবেন, জনরায় মেনে নেওয়ার জন্য বাংলাদেশের সবসময় প্র্যাকটিস ঘিরে যায়, ফলে নির্বাচন সুষ্ঠু হয়নি। আপনার জায়গা থেকে আপনারা জনরায় মেনে নেবেন কিনা, এবং যারা হেরে যাবে তাদেরকে মেনে নেওয়ার জন্য নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিত হীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নিবে না। আমার কাছে মনে হচ্ছে যে ভোটার উপস্থিতি, আমি যতটুকু ঢাকা শহরের দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। 17 বছর আপনার এই ভোটের দিনটার জন্য আপনারা আন্দোলন করেছিলেন, আপনার হাজার হাজার নেতাকর্মী খুনের শিকার হয়েছেন। আজকের দিনটি কি আপনাদের সেই আন্দোলনের সফলতা কিনা? এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না, 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল, ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন, ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্ন ভাবে থাকতে পারে। আমি যেহেতু এখনো সেভাবে সারা দেশে ইনফরমেশন জানি না, কাজে আমি এ ব্যাপারে বলতে পারবো না। আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি, আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আমরা বিশ্বাস করি গত 2 দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য। আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায়। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।